শ্রীধাম গঙ্গাসাগর সর্বজনীন দুর্গোৎসব সমিতি সাগর। ওই তো বঙ্কিম হাজরাকে আমি দেখতে পাচ্ছি। সাগর আর কি আছে? ম্যাডাম সাগর ব্লকে মন্ত্রীমশাই রয়েছেন বাটানো। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গা উৎসব পুজো সমিতির ৪৯তম বর্ষের দুর্গাপূজা মণ্ডপের ভার্চুয়ালি উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সাগরের বিডিও কানাইয়া কুমার রাও, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহসভাপতি স্বপন কুমার প্রধান, এসডিপিও সুমন কান্তি ঘোষ, সাগর উপকূল থানা ওসি সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুজো কমিটির পক্ষ থেকে এই বছর একটি নতুন মন্দির উদ্বোধন করা হয়েছে। কমিটির সদস্যরা জানান, এবারের দুর্গাপুজোয় তারা 25টি দুর্গার আরাধনায় ব্রতী হয়েছে। স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতি এবং মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের কারণে এই উৎসব এক ভিন্ন মাত্রা পেয়েছে। এই পুজো সমিতির উদ্যোগে বেশ কিছু দুস্থ মহিলাদের বস্ত্র বিতরণ করা হয়। স্থানীয় মানুষদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা তৈরি করবে। পুজোর এই বিশেষ আয়োজন সাগর এলাকার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন ঘটবে। প্রশাসনিক সংস্থা ও নির্দেশিকা এবং স্বাস্থ্যবিধি মেনে এবং এই উৎসব পালনে প্রতিজ্ঞাবদ্ধ পুজো উদ্যোক্তারা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সাগর থেকে কুচবিহার পর্যন্ত যত সমস্ত মন্দির তিনি উদ্বোধন করেছেন আজকের আনুষ্ঠানিকভাবে। এর আগে তিনি কলকাতাতে বেশ কিছু মন্দির উদ্বোধন করেছেন, আরও তিনি 23 তারিখে করবেন। এই উদ্বোধনটা বড় কথা নয়, তিনি সবাইকে বলেছেন যে এই দুর্গাপুজো আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তাই তো আজকের ইউনিসেফ কর্তৃক আমাদের দুর্গাপুজো আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। এটা হচ্ছে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য। বিশেষ করে গঙ্গাসাগর সার্বজনীন দুর্গোৎসব যে কয়েকদিন ধরে হয়, সাগরের বিভিন্ন প্রান্ত থেকে এবছর তো প্রচুর মানুষ আসবে। প্রতি বছর প্রচুর মানুষ এখানে আসে। আমি সেই জায়গায় হরিপদ বাবুকে বলবো, এখানে পার্থবাবু আছেন, অনুরোধ করব এসডিপিও সাহেবকে, আমার সঙ্গে এসডিপিও আমাদের এসপি সাহেবের একটা সাক্ষাৎ আছে ব্যক্তিগত, তা সেই জায়গাতে দাঁড়িয়ে ওনাকেও রিকোয়েস্ট করব যাতে এখানকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান যাতে কোনোভাবে ব্রেকডাউন না করে। 49তম বছরে পদার্পণ করেছে। আর এই 49তম বছরে দেবী দুর্গার যে 108 রূপ আছে তার মধ্যে পঞ্চবিংশতি রূপের আরাধনা হচ্ছে, অর্থাৎ 25 দুর্গা রূপের আরাধনা হচ্ছে। সাথে একটি সুদৃশ্য মন্দির। আমরা গত 4 বছর ধরে যে মন্দিরটা নির্মাণ করেছিলাম, প্রচুর টাকা ব্যয়ে এবং প্রচুর পরিশ্রমের মধ্যে দিয়ে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে একটা সুন্দর একটি মন্দির নির্মাণ হয়েছে। সেই মন্দিরে আগামীকাল অর্থাৎ 22 তারিখ 22/9/2025 সেই 22 তারিখে আমরা মন্দির প্রতিষ্ঠা করছি এবং মাতৃ আরাধনা মন্দিরের মধ্যেই হবে। শারদ উৎসবের যে শারদীয়া দুর্গা মহিষাসুর মূর্তি সেই মন্দিরের মধ্যেই থাকবে। আমরা গর্বিত এবং আনন্দিত যে আমাদের বহুদিনের প্রত্যাশা, বহুদিনের স্বপ্ন, এমন একটি মন্দির আমরা নির্মাণ করতে সক্ষম হয়েছি।